স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। অবিলম্বে পাথর কোয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেই সাথে তারা ট্রাক শ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি ও পুলিশি নির্যাতন বন্ধ করা এবং ক্রাশার মিল মালিকদের ব্যবসার সুযোগ সৃষ্টি ও বিদ্যুৎ মিটার পুনরায় ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। এসব দাবি অবিলম্বে কার্যকর করা না হলে বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে আগামীতে মানববন্ধন কর্মসূচি পালন করে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক শওকত আলী বাবুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট বিভাগের একমাত্র উপার্জনের ক্ষেত্র পাথর কোয়ারি সমূহের ইজারা বন্ধ থাকার ফলে এই অঞ্চলের কোটি মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। উপদেষ্টা পরিষদ পরিবেশের দোহাই দিয়ে বৈষম্যমূলকভাবে কেবলমাত্র সিলেটের 5টি পাথর কোয়ারির ইজারা কার্যক্রম স্থগিত করেছেন, যা অমানবিক। অন্তর্বর্তী সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি চক্র ভারতীয় এজেন্টদের মদদে এসব হচ্ছে। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে সুধিজন টিভির উদ্যোগে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে সুধিজন টিভির উদ্যোগে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের স্কুলগামী করা এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা নিয়ে এক আলোচনা অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মনসুর আলমগীর। এছাড়াও গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলুল আলী, প্রফেসর মুজিবুর রহমান, প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, ব্যাংকার মুস্তাক আহমদ মম, প্রফেসর মোহাম্মদ রাফি উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুর রবিন চৌধুরী, সিনিয়র প্রভাষক মোসাম্মদ আমিনা বেগম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়দ আলী শাহিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, লন্ডন প্রবাসী তৌহিদ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, সহযোগী অধ্যাপক তপন কুমার পাল, সাংবাদিক নুরুল ইসলাম, ব্যাংকার শেখ মোহাম্মদ আবিদুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম, প্রফেসর নাসির উদ্দিন, প্রফেসর শাহ আব্দুল অদুদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হন সুধিজন টিভির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হান্নান চৌধুরী, লন্ডন প্রবাসী ডক্টর ওয়ালি তসরুদ্দিন MBE, ইংল্যান্ড প্রবাসী ডক্টর প্রফেসর পারভেজ হারিস ও ইংল্যান্ডের কাউন্সিলর মুহিত চৌধুরী। উক্ত আলোচনা সভায় একমত পোষণ করা হয় যে মৌলভীবাজার সদরের সবাই মিলে একযোগে কাজ করলে এক সুন্দর সুশিক্ষিত মৌলভীবাজার গড়ার প্রত্যয় বাস্তবায়িত হবে। সর্বপ্রথম আমরা জনগণকে সচেতন করতে হবে, বাচ্চাদেরকে যাতে মানুষ করা হয়, যা আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে। আমার মনে হয় ছেলেমেয়েরা ইন্সপায়ারেটেড হবে এবং মোটিভেটেড হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আগে নিতে পারবো। প্রথম মৌলভীবাজার আমার মনে হয় এরকম আর কখনো হয়নি। এই জন্য আমি শাহাবুদ্দিন সাহেব সহ তার সাথে সম্পৃক্ত হান্নান চৌধুরী আছেন, ওয়ালি তসরুদ্দিন সাহেব আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষক সকল থাকতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে তাহলে সমস্যা। আমাদের বাচ্চাদেরকে আমরা যদি বোঝাতে পারি যে পালিত বস্তুর স্বপ্ন দেখাতে পারি, এই স্বপ্নটাকে জাগিয়ে দিতে হবে, আর কিছু লাগবে না। বাইরের যে টিচাররা এবং স্থানীয় টিচাররা অনেক সময় রাজনৈতিক কারণে ক্লাসে অনীহা করে। আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর দিকে ইনক্লুড করার চেষ্টা করছি। যে কোনো মূল্যেই হোক আমাদের এই দিকে নজর দিতে হবে যে আমাদের স্টুডেন্টরা যাতে ভালো করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সাস্টে অথবা বুয়েটে এই সকল জায়গায় কত বেশি চান্স পাবে। শিক্ষার গুরুত্বটা মোটামুটি কোরআন হাদিসের আলোকে উপলব্ধি করতে পেরেছি। পৃথিবীতে আলোকিত মানুষ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। যেসব প্রবাসীরা যদি স্পন্সর সিস্টেম করে একটা প্রস্তাবনা দিচ্ছেন যে দুটো বাচ্চাকে ওনারা যদি স্পন্সর করেন তাহলেও কিন্তু তারা এই দুটো বাচ্চা কিন্তু সাকসেসফুলি তারা কিন্তু পড়ালেখা করে যেতে পারবে। আমরা চিন্তা ভাবনা হইলো আমি সহ আমরা যারা আছি আমরা চিন্তা ভাবনা করলাম মৌলভীবাজার সদর কিভাবে শিক্ষা, মানবতা, সেবা, এই 3টা স্লোগান নিয়ে আমরা কাম করতাম। চালাম সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট অবশ্যই আসবে। ন্যাশনাল যেটা আমরা চিন্তা করতে হবে, ন্যাশনালি যে আমরা কি দিতে পারি বাংলাদেশটা, মৌলভীবাজার পার্ট অফ দি বাংলাদেশ। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগরীতে কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে তা দমনে এগিয়ে আসার আহ্বান জানান। আরিফুল হক চৌধুরী শেখঘাট অস্থায়ী কেন্দ্রীয় জামে মসজিদে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় নগরীর ব্যস্ততম এলাকা জিতুমিয়ার পয়েন্টে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় জড়িত পলাতক ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেফতার এবং সিটি কর্পোরেশনের 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটের কুচাই এলাকার ক্রীড়াঙ্গনে গর্বের নাম 2 সহোদর ফুটবলার সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। দেশের জাতীয় পর্যায়ের এই 2 ফুটবলারকে সম্প্রতি সংবর্ধনা দিয়েছে তাদের নিজ এলাকা কুচাইয়ের বাসিন্দারা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ক্রীড়ামোদী, তরুণ এবং প্রবীণরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাদ ও তাজ উদ্দিন শুধু কুচাই নয়, সারা সিলেটের জন্য গর্বের প্রতীক। তাদের মাধ্যমে এলাকার যুব সমাজ ক্রীড়ামুখী হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে 2 ভাই তাঁদের বক্তব্যে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দেশের জন্য আরও ভালো কিছু করবার চেষ্টা করব। অনুষ্ঠান শেষে তাঁদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই সংবর্ধনা কুচাই এলাকার ফুটবল প্রেমী তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।